প্রতিদিন মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, তাই মাঝে মধ্যেই আমি সিম এভাবে নিরামিষ করি। আর এই নিরামিষটা খেতে ভীষণ মজার হয়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে খুব মজা করে বিচিওয়ালা সিম আলু দিয়ে নিরামিষ করব। তো চুলায় বসিয়ে দিয়েছি আর 2 কাপের মতো পানি দিয়েছি। খুব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ, আর দিয়েছি লবণ পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1/2 চামচ। খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কচি যে সিমটা আছে, সিম দিয়েছি, বিচিওয়ালা সিম থেকে বিচিগুলো বের করে নিয়েছি, আর একটা আলু দিয়েছি। আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিব এখানে একটা টমেটো কেটে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি, তাহলে টকটক লাগবে, এই নিরামিষটা খেতে খুব মজার হয়। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি টমেটো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা সরিয়ে আবারও নেড়েচেড়ে দিব। আর এখন আলু, সিম, টমেটো ভেঙে দিচ্ছি। এভাবে ভেঙে নিরামিষ যেহেতু করব, তো ভেঙে রান্না করলে খুব মজার হয়। আর এখন ভাঙার পরে বাগারে দেব। আর বাগারে দেওয়ার জন্য খুব ভালো করে এভাবে ভেঙে নিতে হবে। তো বাগারে দেওয়ার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, আর 4টা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচ ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি। ভাজা হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে, তুলে রাখা সিম এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর কিছুদিন পরেই বাজার থেকে সিমের বিচি উধাও হয়ে যাবে, একদমই পাওয়া যাবে না। তো সিম শেষ হওয়ার আগেই আমি মাঝে মধ্যেই এই নিরামিষটা করি। এটা খেতে খুবই মজার হয়, আমি বিশেষ করে বেশি পছন্দ করি। তো সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। হয়ে গেল মজাদার সিমের বিচি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে মজাদার নিরামিষ। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।